আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ জালাল মাহমুদ বলছি, ডাক্তারবাড়ি পেজ BD2 থেকে। আজকে আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ক নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, টেনশন মুক্ত থাকতে পারি, তা নিয়ে আজকে আমার ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন, ঠিক সেভাবে চলার চেষ্টা করবেন। কেউ ভিডিওটা টানবেন না, শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন এবং সবাই আমার চ্যানেলটা ফলো দিবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। আমি সবসময় চেষ্টা করব স্বাস্থ্য বিষয়ক আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আজকাল দেখা যাচ্ছে প্রত্যেকের ঘরেই কোনো না কোনো সমস্যা আছে। আমরা টেনশন ফিল করি, অর্থাৎ পারিবারিক সমস্যা, আমাদের যে দৈনন্দিন জীবনে অনেক কাজকর্মে আমরা টেনশন করি। স্টুডেন্ট যারা, তারা ছাত্র, তারা পড়ালেখা নিয়ে টেনশন করে, বিভিন্ন ধরনের টেনশন নিয়ে আমরা আমার সমাজে বসবাস করি। তো এত টেনশন নিয়ে সমাজে বসবাস করলে আমাদের ব্রেনের একটু সমস্যা হয়। ব্রেনের সমস্যা বলতে আমরা ব্রেন স্ট্রোক করি, হার্ট স্ট্রোক করি। এগুলো আমাদের জন্য অনেকটাই চরম ভোগান্তির দিকে চলে আসে, আমাদের স্বাস্থ্যের অনেকটা ঝুঁকি চলে আসে। আমরা যদি সুস্থ থাকতে চাই, সুন্দরভাবে থাকতে চাই, তাহলে আমাদেরকে টেনশন মুক্ত থাকতে হবে। বেশি টেনশন করা যাবে না। আমাদের যতটুকু দরকার, নিত্য প্রয়োজনে যেগুলো দরকার, এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, ভাববো। এর বেশি আমরা অতিরিক্ত কোনো টেনশন করব না। যদি আমরা অতিরিক্ত টেনশন করি, তাহলে আমাদের শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে এবং আমাদের শরীরের বিভিন্ন যে স্নায়ুগুলো, এগুলো কাজ করে না। আমরা সবসময় সচেতন থাকব এবং হাসি খুশি থাকবো। যত আমরা হাসি খুশি থাকবো, তত আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আপনারা সবসময় মনে রাখবেন, আমরা সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আমরা অনেক খাবার খাই, কিন্তু ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে খালি পেটে সব খাবার খাওয়া যায় না। খালি পেটে কী কী খাবেন তার একটা আমি সামান্য একটা তালিকা ছবিতে দিয়েছি। আপনারা ওইভাবে যদি প্রতিদিন এই খাবারগুলো খেতে পারেন, তাহলে শরীরের জন্য অনেকটা উপকার আসবে। যেমন খালি পেটে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে সকালবেলা খালি পেটে কিশমিশের জন্য পানি খেলে রক্ত শূন্যতা দূর হয়। আমরা রাতের বেলা এটা যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি, তাহলে আমরা সকালবেলা এটা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে আমরা এটা খেতে পারবো। এর পাশাপাশি কাঠবাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বাজারে কাঠবাদাম পাওয়া যায়, অনেকে চিনেন, তেমন বেশি দাম না। 100 গ্রাম নিয়ে আসলেন, তারপর এটা আপনি সকালবেলা খাইলেন, 2-1টা করে প্রতিদিন খেলেন। তারপর আছে খালি পেটে খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। অর্থাৎ আমাদের যাদের টয়লেট ক্লিয়ার না, অর্থাৎ আমরা প্রতিদিন টয়লেট করি না, তাদের জন্য এই সমস্যাটা। আমরা যদি খেজুর খাই, তাহলে আমাদের টয়লেটটা পরিপূর্ণ ক্লিয়ার থাকবে। তারপরে খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেলে লিভারের জন্য অনেকটা ভালো। খালি পেটে কলা খেতে পারেন। এই খাবারগুলো যদি আমরা খাই, তাহলে আমরা অনেক সুস্থ থাকবো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও চেষ্টা করব।